আমার স্বামী কিছুদিনের জন্য বাইরে গিয়েছিল। আমি একা বাড়িতে থাকতে খুব ভয় পেতাম। তাই আমি আমার এক ৩ বছরের প্রতিবেশীকে রাতে আমার কাছে থাকার জন্য ডেকে এনেছিলাম। সেই রাতে সে আমার রুমে থাকল। রাতের বেলা যখন লাইট নিভে গেল সে আমাকে তার কম্বলে টেনে নিল। আমি তো ভেবেছিলাম এটা কোনো সমস্যা না। কিন্তু সেই এক ৩ বছর বয়সী ছেলেটা গভীর রাতে হঠাৎ করেই আমার সাথে এমন কিছু করল, যা শুনলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি সে আমার সাথে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আমার নাম সাফিয়া। আমি বিবাহিত। যখনই আমি উঠোন ঝাড়ু দিতাম বা পানি আনতে যেতাম, এক ৩ বছরের প্রতিবেশী আমাকে তার জানা থেকে সব সময় ঘুরে দেখত। কিছুদিন আগে সে তার মায়ের সাথে এখানে থাকতে এসেছে। চোখের মিলনে এ সম্পর্ক কোথায় যাবে আমি ভাবতেও পারিনি। একদিন আমি প্রতিবেশী ছেলেটার সাথে আলাপ করলাম। সেদিন আমি প্রথম আমার নতুন প্রতিবেশীকে দেখলাম। তার বাড়ির দরজা বন্ধ করে বাইরে এলো। তখন আমি তাকে বললাম, সাগর, আমার কথা বলার খুব শখ ছিল। আমার স্বামী আমাকে বাইরে যেতে দিত না। সেদিন আমার নতুন প্রতিবেশীকে দেখতে পেয়ে খুব ভালো লাগল। আমি প্রথমেই তাকে নমস্কার জানালাম এবং নিজের নাম বললাম। আপনি কি এখানে নতুন এসেছেন? সে বলল, হ্যাঁ। তারপর আমি তার নাম জিজ্ঞাসা করলাম। আর তারপর আমি সেই ছেলেটির সাথে কথা বলার জন্য হাত বাড়ালাম। কিন্তু সে হাত বাড়াতে রাজি ছিল না। সম্ভবত তার মার কাছে ছিল। তাই তার মা বলল, তোমার আন্টিকে হাই বল। মায়ের কথায় সে হাত বাড়াল এবং তার নাম বলল সাগর। আমি আরও কিছু বলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তখন বলল, কখনো সময় পেলে কথা বলব। এখন আমাকে বাইরে যেতে হবে। তারপর আমি বিদায় জানিয়ে বাড়ি ফিরে এলাম। পরের দিন সকালে আমি পোহা তৈরি করেছিলাম। আমি ইচ্ছে করে বেশি পোহা বানিয়েছিলাম। আমার স্বামী অফিসে যাওয়ার পর আমি এক টিফিন পোহা ভরে প্রিয়াঙ্কা জির বাড়িতে গেলাম। আমি কথা বলতে খুব পছন্দ করতাম এবং কলোনির অন্যান্য মহিলারা সবাই চাকরি করত, যার কারণে তাদের সাথে কথা বলা সম্ভব হতো না। সারাদিন আমি বাড়িতে একা থাকতাম। কিন্তু এখন আমার নতুন প্রতিবেশী ছিল। হাতে পোয়া নিয়ে আমি প্রিয়াঙ্কা জির বাড়িতে গেলাম। আমাকে দেখে তিনি কিছুটা অবাক করলেন। আমি বললাম, গুড মর্নিং প্রিয়াঙ্কা জি। আমি আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি। তিনি আমাকে বাড়িতে আমন্ত্রণ জানালেন। তার বাড়িতে ঢুকেই আমি জিজ্ঞাসা করলাম, সাগর কোথায়? তারপর বললাম, আপনার জন্য আমি পোহা এনেছি। আমার হাতের তৈরি পোহা একবার চেখে দেখুন। আপনার অবশ্যই ভালো লাগবে। আর সাগরকেও খাওয়াবেন। বাচ্চাদের এই ধরনের পদ খেতে খুব ভালো লাগে। আমি সাগরকে ডাকতে শুরু করলাম কিন্তু সে বাইরে এলো না। প্রিয়াঙ্কাজি যখন ডাকল তখন সে বাইরে এলো। আমি বাচ্চাদের খুব ভালোবাসতাম। সাগর তার মায়ের পাশে বসেছিল। প্রিয়াঙ্কাজি আমার সাথে কথা বলছিলেন। কিন্তু তার বেশি কথা বলার অভ্যাস ছিল না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটা কি আপনার ছেলে? আপনি এত কম বয়সী দেখাচ্ছেন। কিন্তু আপনার এক ৩ বছরের ছেলে আছে। আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি হেসে বলল, হ্যাঁ, আমি দেখতে যেমনই হই না কেন, সে আমার ছেলে। প্রিয়াঙ্কাজি দেখতে অনেক সুন্দরী ছিলেন। কিন্তু তার জীবনযাপন অনেক উঁচু মানের ছিল। আমি সাগরকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন প্রতিদিন জানালা দিয়ে আমাকে দেখো? আমার প্রশ্ন শুনে প্রিয়াঙ্কাজি তাকে রাগে দেখল। সে বলল, আমি আপনাকে কেন দেখব? আমি পাখি ভালোবাসি। তাই আমি গাছে বসে থাকা পাখিকে দেখি। আমি বললাম, ঠিক আছে, এবং বাড়ি ফিরে এলাম। দুদিন পর আমি আমার ছাদে পানির ট্যাঙ্ক পরিষ্কার করছিলাম। ছাদ থেকে সাগরের ঘরের দিকে তাকালাম। আমি দেখলাম সে আমাকে ইশারা করছে। ইশারায় জিজ্ঞাসা করেছিল, আপনার সাহায্য করতে পারি? ট্যাঙ্কটি ভারী হওয়ায় আমি তাকে জিজ্ঞাসা করলাম, সে আসতে তার মায়ের অনুমতি চাইছিল। তাই আমি তার বাড়ির ঘণ্টি বাজালাম। প্রিয়াঙ্কা জি দরজা খুললেন। আমি বললাম, আমি আমার ট্যাঙ্ক পরিষ্কার করতে চাই। সাগরের সাহায্য প্রয়োজন। তাকে কিছুক্ষণের জন্য পাঠাবেন। তার মুখ দেখে মনে হল তিনি পাঠাতে চান না। তবুও আমার অনুরোধে বললেন, আপনি যান, আমি তাকে পাঠাচ্ছি। আমি ছাদে ফিরে এলাম এবং কিছুক্ষণ পরে সাগর ও এলো। আমি বললাম, ট্যাঙ্ক পরিষ্কারে সাহায্য কর। আমি ট্যাঙ্কের দিকে ঘুরতেই সাগর আমার দিকে ফিরে তাকাল। তারপর সে অদ্ভুত কিছু কথা বলতে লাগল। আমি বুঝতে পারছিলাম না ১৩ বছরের ছেলেটি এভাবে কেন দেখছে। আমি বললাম, তুমি কি দেখছ?
যদি কিছু বলতে চাও, না বললে ট্যাঙ্ক পরিষ্কার করতে সাহায্য কর। আমি বললাম কিছু শুনছিল না, তাই রেগে আমি বললাম, আমি তোমাকে ট্যাঙ্ক পরিষ্কার করতে ডেকেছি, মজা দেখাতে নয়, সাহায্য কর। বাকি কথা বাদ দাও। সাগর বলল, মা বলেছে কাপড় ভেজাতে নেই, বাকি সব সাহায্য করব। সে খুব বুদ্ধিমান ছিল। তখন সে আমাকে পুরো ভিজিয়ে দিল। তারপর সে আমাকে বিদ্রূপ করে এবং তাড়াতাড়ি মাফ চাইল। তখন আমি পুরো ভিজে গিয়েছিলাম। আমি মুখ ফিরিয়ে দাঁড়ালাম। সে আবার আমার দিকে তাকাল। আমি তাকাতেই সে ইশারায় বলল, তোমায় খুব সুন্দর দেখাচ্ছে। আমরা কয়েকদিন ধরে একে অপরকে চিনতাম, কিন্তু আজ সে আমাকে সুন্দর বলছিল। ট্যাঙ্ক পরিষ্কার করার পর আমি তাকে সাথে নিয়ে নিচে এলাম। আমাকে পানি দিয়ে ভিজে দেওয়ার জন্য আমি খুব রাগান্বিত ছিলাম। তারপর সে বলল, তুমি চাইলে প্রতিশোধ নিতে পারো। তুমিও আমাকে ভিজিয়ে দাও পানি দিয়ে। সাগর বলল, আপনি কত ভালো। যদি পুরো দিন আপনার সাথে কাটাতে পারতাম, তাহলে কত ভালো হতো। আমি তার কথাকে মনে করলাম। স্বামীর আচরণ আমি বুঝতে পারছিলাম না। সেদিন রাতে আমি আমার স্বামী আদিত্যকে সাদাসিধেভাবে বললাম, আদিত্য, তুমি তো কখনো আমার সাথে কথা বল না। সারাদিন বাড়িতে একা থাকি, খুবই বিরক্ত লাগে। চলো না কয়েকদিনের জন্য কোথাও ঘুরতে যাই। আমার কথা শুনে আদিত্য চেঁচিয়ে উঠল, তোমার তো বাড়িতে বসে থাকা ছাড়া আর কোনো কাজ নেই। সারাদিন বাড়িতে বসে খাওয়া দাওয়া কর আর বল যে বিরক্ত লাগছে। কিন্তু আমার অনেক কাজ থাকে, তোমার সাথে কথা বলার বা তোমাকে কোথাও নিয়ে যাওয়ার কোনো সময় নেই। আশেপাশের সব মেয়েরা চাকরি করে, আর তুমি গ্রামের মেয়েদের মতো সারাদিন বাড়িতে বসে থাকো। গ্রামের মেয়েরা তো কেবল কথা বলতে জানে। এই কথা বলে আদিত্য মুখ ঘুরিয়ে শুয়ে পড়ল। তার এই হঠাৎ আচরণ কিছুই বুঝতে পারলাম না, কিন্তু যেভাবে সে আমার সাথে কথা বলল সেটা আমাকে খুব কষ্ট দিল। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। পরদিন আদিত্য অফিসে চলে গেল, আর আমিও চলে গেলাম প্রিয়াঙ্কাজির বাড়িতে, কারণ আমার মন হালকা করতে হবে। এখন আমাদের সম্পর্ক ভালো আছে। আমি জানতাম তিনি আমাকে বুঝবেন। আমি তার দরজার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলাম। এটা দেখে প্রিয়াঙ্কাজি আমার হাত ধরে ভিতরে নিয়ে গেলেন। তারপর আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি তাকে বললাম যে আমার স্বামী কিভাবে আমার মনে আঘাত করল। তিনি বললেন, স্বামীরা এমনই হয়। স্বামী কখনো তার স্ত্রীর মূল্য বোঝে না। স্ত্রীকে শুধু তার জন্য সবকিছু ত্যাগ করতে হয়। আমি কাঁদছিলাম, তাই প্রিয়াঙ্কাজি আমাকে শান্ত করে সাগরকে ডেকে পানি আনতে বললেন। আমি পানি খেয়ে কিছুটা শান্ত হলাম। গল্পের পরবর্তী অংশটি শুনতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।